প্রসারানপি পাপরাশিন আশ্চর্য রূপননো চৌর ইদ্রিক দৃষ্ট শ্রুতবান ময়া কদাপি। যার নাম মাত্রেই জীবের পর্বত প্রমাণ পাপ রাশি নিঃশেষে হরণ করেন, এরূপ আশ্চর্য চোর আমি কখনো দেখিনি বা শুনিনি। এই শ্লোকে মূলত নাম মহিমাই বর্ণনা করা হয়েছে। যার নাম স্মরণ করা, কীর্তন করা বা শ্রবণ করা হোক না কেন, নাম শ্রবণ করা মাত্রই, নাম স্মরণ করা বা কীর্তন করা মাত্রই পর্বতের সমান পাপ রাশি মুহূর্তের মধ্যে নিঃশেষে নষ্ট হয়ে যায়, হরণ হয়ে যায়। ভগবান শুধু সম্পত্তি, অর্থ, লোকবল এইসবই হরণ করেন না। ভগবান এমনই একজন ব্যক্তিত্ব যিনি আমাদের পাপকে পর্যন্ত হরণ করেন। সাধারণ ব্যক্তিগণ কি করেন? সাধারণ ব্যক্তিগণ ওনারা সুবিধা অনুযায়ী হরণ করবেন, সুবিধা অনুযায়ী কারো কিছু নিয়ে যাবেন। এমন যদি হয় আপনার অর্থ সম্পত্তি একদিকে আছে, একদিকে আপনার পাপ আছে, কোন চোর আপনার ঘরে ঢুকেছে, পাপ যদিও দেখা যায় না, ধরুন যদি দেখা যেত, তখন ওই চোর কি নিত? অর্থ সম্পত্তি, অলংকার, পাপ নিত কি? কিন্তু ভগবান রূপী চোর যদি আপনার ঘরে একবার ঢুকে, সে আপনার এই সব তো নিতেই পারে, তার পাশাপাশি সর্বপ্রথম উনি ওই পাপটাকে নিয়ে যাবেন। পাপ অপরাধকে নিয়ে নেবেন। অপরাধ পাপ কেউ নেবে না, একমাত্র কে নেবেন? ভগবান নেবেন। আর ভগবানের অংশ স্বরূপ, ভগবানের অভিন্ন কলেবর স্বরূপ শ্রী গুরুদেব নেবেন। পাপ কিন্তু কেউ নেয় না। আমরা সবাই জানি সেই রত্নাকর দস্যুর কথা, যখন ব্রহ্মাজি আর দেবর্ষি নারদ ছদ্মবেশে এসে কি করলেন? ছদ্মবেশে এসে সেই রত্নাকর দস্যুকে বললেন যে তুমি যে প্রতিদিন এই সব লোকেদের মারো, তাদের সর্বস্ব হরণ করো, পাপ হয় কিনা? বলছে হ্যাঁ হয়। তো এই পাপ তোমার কে নেবে? তোমার পাপ তোমাকেই ভোগ করতে হবে। বলছে কেন? আমি তো এই অর্থ সম্পত্তি দিয়ে আমার মাতা পিতার সেবা করি, আমার স্ত্রীর সেবা করি, সন্তানদের পালন করি, প্রতিপালন করি, পরিপোষণ করি। তাহলে ইনারা কেন আমার পাপ নেবেন না? বলছে গিয়ে দেখো না নেয় কিনা। বলছে তোমাদেরকে আমি এখানে রেখে যাই আর তোমরা পালাও, আমাকে কি গাধা মনে হয়? বলছে আমরা পালাবো না। বিশ্বাস না হলে আমাদেরকে বেঁধে রাখো লতা পাতা দিয়ে। তৎকালীন সময়ে তো এই এখনকার সময়ের মতো এত সুন্দর সুন্দর দামি দামি দড়ি, রশি এসব ছিল না। ওই জঙ্গলের মধ্যে লতা পাতা দিয়েই এই বাঁধতে হতো। যখন বেঁধে দেওয়া হলো, উনি গেলেন প্রথমে কার কাছে গেলেন? প্রথমে গেলেন মাতা পিতার কাছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন কে? মাতা পিতা। সর্বোপরি মা প্রথমে। যখন বললেন আচ্ছা মা একটা কথা বলুন,
আমি যে লোকেদেরকে মেরে ধরে অপহরণ করে এইভাবে টাকা ইনকাম করে আপনাদের প্রতিপালন করি, এতে আমার পাপ হয়? বলছে অবশ্যই হয়। সেই পাপ কি আপনারা নেবেন না? মা, তুমি কি নেবে? তখন মা বললেন, দেখো বাবা, যখন তুমি ছোট ছিলে তোমাকে আমরা প্রতিপালন করেছি, পরিপোষণ করেছি। এখন আমরা বৃদ্ধ হয়েছি, আমাদেরকে দেখা তোমার দায়িত্ব। এই পৃথিবীতে কেউ কারো পাপ নেয় না। কে বললেন প্রথমে? মা বললেন, বাবা বললেন। ছেলে মেয়েরা তো এত কিছু বোঝে না। স্ত্রী বললেন, পাপ তো নেবই না, পুণ্যের অর্ধেক নেব। তিনি বুঝতে পারলেন কি করলাম। এখান থেকে বেরিয়ে, বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন সোজা যেখানে ওই দুই ব্যক্তিকে বেঁধে রাখা হয়েছিল জঙ্গলের মধ্যে। সেখানে গিয়ে তাদের বাঁধন খুলে দিলেন। দুই চোখ বেয়ে অনবরত অশ্রু নির্গত হচ্ছে। তুমি কাঁদছ? রত্নাকর দস্যু আজকে কাঁদছে। বিষয়টা কি? ঘটনা কি? রত্নাকর দস্যু, যার চোখে জল থাকার কথা নয়, যে লোকেদের মুহূর্তের মধ্যে মেরে ফেলে, যার হৃদয় বলতে কিছু নেই, তার চোখে জল কি করে বিশ্বাস করা যায়? এই কথা শুনে রত্নাকর দস্যুর চোখের জল আরো বেড়ে গেল। মনে হয় ঝর্ণার মতো ঝরছে। তিনি কথা বলতে পারছেন না, কণ্ঠরুদ্ধ হয়ে গেছে, দাঁড়িয়ে থাকতে পারছেন না। যার শরীরে এত শক্তি, একটা আঘাত করা মাত্রই যে কোনো লোক মুহূর্তের মধ্যে মরে যায়, সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। একটা বৃক্ষের মধ্যে ধরে দাঁড়িয়ে আছে, শক্তি চলে গেছে। বিষয়টা ভাবুন। আজকে রত্নাকর দস্যুর এই অবস্থা কেন? উনি কথা বলতে পারছেন না। উনি বলছেন, আমি এতদিন কি ভেবেছি, আমার পাপ অপরাধ সব আমি যাদের প্রতিপালন করি, পরিপোষণ করি, তারা নেবে। কিন্তু তারা যে আমার পাপ নেবে না আমি তো জানতাম না। আমার পাপ আমাকে একাই ভোগ করতে হবে। আপনারা চলে যান। তখন ওই ছদ্মবেশধারী দেবর্ষী নারদ আর ব্রহ্মাজি বলছেন, যাবার জন্য তো আসেনি, কেন এসছেন? তোমাকে কিছু উপদেশ করতে এসেছি, তোমাকে এই অপরাধ পাপ থেকে মুক্ত করতে এসেছি। তখন সেই রত্নাকর দস্যু বললেন, আপনারা কে? তখন দেবর্ষী নারদ আর ব্রহ্মাজি নিজ স্বরূপে ফিরে এলেন। রত্নাকর দস্যু সাষ্টাঙ্গে প্রণাম করেছেন, করে বলছেন, আমি জানি আমার অপরাধের, আমার পাপের কোনো সীমা পরিসীমা নেই, কিন্তু যেহেতু আপনারা নিজ গুণে এসেছেন আমাকে কৃপা করবেন বলে, কি করলে আমি পাপ থেকে মুক্তি লাভ করতে পারবো, এই উপায় বলে দিন। রত্নাকর দস্যু নিজের চোখের জল দিয়ে ব্রহ্মাজি আর দেবর্ষী নারদের চরণ ধুয়ে দিচ্ছেন, কাঁদছেন, কান্না বন্ধ হচ্ছে না। দুজনে মিলে রত্নাকর দস্যুকে প্রবোধ দিচ্ছেন, তুমি শান্ত হও, দুঃখ করো না। দুঃখ করবো না বলছেন? আমি তো পৃথিবীতে সবচেয়ে বড় দুঃখী। কত কত লোকেদের মেরে ফেলেছি, কত কত লোকেদের থেকে সব টাকা পয়সা অর্থ সম্পত্তি ছিনিয়ে নিয়েছি, তাদের পরিবারের কথা ভাবিনি। আমার কি কোনোদিন কৃপা হবে? আমার কি কোনোদিন মুক্তি হবে? ব্রহ্মাজি বলছেন, চিন্তা করো না, এরও সমাধান আছে। কি করব? যদি পারেন আমাকে সমস্ত পাপের থেকে মুক্ত করুন। যদি পারেন সমস্ত অপরাধ যে আমি করেছি, এই অপরাধ থেকে আমাকে মুক্তি দান করুন। আমি ভালো হতে চাই,
আমি মানুষ হতে চাই। তখন ব্রহ্মাজি ওনাকে স্নান করে আসতে বললেন। স্নান করতে গেলেন, নদীর জল শুকিয়ে গেছে। গঙ্গা দেবী বলছেন, আমি তোমাকে গ্রহণ করব না। চিন্তা করুন তো, আমি তোমাকে গ্রহণ করতে পারি না। তুমি এত বড় পাপী, কত কত লোকেদের মেরেছ, সাধুদেরও মেরেছ, কত লোকেদের সংসার নষ্ট করে দিয়েছ, মুহূর্তের মধ্যে নষ্ট করে দিয়েছ। তোমাকে আমি গ্রহণ করতে পারি না। কাঁদতে কাঁদতে ফিরে এলেন। ব্রহ্মাজি বললেন, যাই হোক, সমস্যা নেই। ওনার কমণ্ডল থেকে জল ছিটিয়ে ওনাকে শুদ্ধ করলেন এবং কর্ণমূলে রাম নামে দীক্ষা দিলেন। আজকের থেকে তুমি রাম নাম জপ করবে। যেদিন তোমার এই রাম নামে সিদ্ধি হবে, সেদিন তোমার সমস্ত পাপ, সমস্ত অপরাধ মুক্ত হয়ে যাবে, তুমি সাধু হয়ে যাবে। কিন্তু এতই পাপ, জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে, রাম নাম মুখ দিয়ে নির্গত হচ্ছে না, রাম শব্দ মুখ দিয়ে আসেই না, এত পাপ। দেখুন, যার মুখ দিয়ে ভগবানের নাম আসছে না, তার যদি মুক্তি হতে পারে, সেই রত্নাকর দস্যুর যদি উদ্ধার হতে পারে, উনি যদি বাল্মীক মুনি হতে পারেন, তবে আমরা কেন কৃপা পাবো না? তো আমাদের কৃপা পাওয়ার ইচ্ছে কোথায়? আমরা কি রত্নাকর দস্যুর মতো নিজেকে গুরুদেবের চরণে সঁপে দিতে পেরেছি? প্রশ্ন করি তো নিজেকে। ভেতর থেকে কি শব্দ আসবে? না শব্দই আসবে। দিতে পারিনি। তো আমাদেরও উদ্ধার হবে, আমাদেরও মুক্তি হবে। হয় না কেন? আমাদের প্রকৃত শরণাগতি নেই। আমাদের এখনো পর্যন্ত গুরুদেবের চরণই যে একমাত্র লক্ষ্য, সেই মানসিকতাই আসেনি। আমরা কি করে কৃপা পাব? আমাদের তো কৃপা পাওয়ার কথা নয়, কৃপা পাবো না। তো কৃপা পাওয়ার জন্য আমাদের যথার্থ চেষ্টা করা উচিত কিনা? আমাদেরও হবে। রাম নাম মুখ দিয়ে নির্গত হচ্ছে না। তখন একটা বুদ্ধি বের করে দিলেন দেবর্ষি নারদ, তুমি মরা মরা জপ করতে থাকো। মরা মরা একটানা যদি মরা 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 মরা, কি আসছে? মরা মরা তো রাম রাম হয়ে যাচ্ছে। দেখুন, কেউ যদি উল্টো করেও ভগবানের নাম বলে, তারও উদ্ধার হয়। আসলে ভগবান আমাদের কাছে এত সহজ, এটাই ভগবানের সবচেয়ে বড় দোষ মনে হয়। আমি ব্যক্তিগতভাবে বলছি, কেন এত সহজ হয়ে যাওয়ার কারণেই আজকে আমরা তাকে ভজন করি না। উনি যদি কঠিন হতেন, উনি যদি প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের শাস্তি দিতেন, তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম অপরাধ কি জিনিস, ভুলেও ভয়ে অপরাধ করতাম না। কিন্তু ভগবান তো নিজ সন্তান রূপে ক্ষমা করে দিচ্ছেন, এটা হয়তো করা ওনার উচিত নয়। মানে আমি বলছি আর কি, ব্যক্তিগত, ভগবান কি করবেন এটা ওনার ব্যাপার। কিন্তু এটা না করলে বোধহয় আমরা ভালো হতাম, আমাদের জন্য ভালো হতো, তাই নয় কি? তো সেই মরা 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 করতে করতে রাম নাম উনি করেছেন। তৎপশ্চাৎ সেই নাম জপ করতে করতে উনি যে বসেছেন, বসেই আছেন, শরীরকে বল্মিক বা উই পোকা খেয়ে নিয়েছে। শরীরে রক্ত মাংস কিছু নেই, উই পোকা শরীরটাকে একদম, শুধু এখন হাড়গুলি জীবিত আছে, হাড়ের থেকে শব্দ বেরোচ্ছে, বল্মিকের ডিবি হয়ে গেছে। সংস্কৃতে উই পোকাকে বল্মিক বলে। তার কি হয়ে গেছে? একটা ডিবি হয়ে গেছে, পাথর পাহাড়ের মতো হয়ে গেছে, ছোট্ট টিলার মতো হয়ে গেছে। সেখান থেকে শব্দ আসছে, রাম 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 শব্দ আসছে। তো বহুদিন পর দেবর্ষি নারদ আর ব্রহ্মাজি সেখানে এলেন। সাউন্ড বেরিয়ে আসছে, তো লোক দেখা যাচ্ছে না।
ইন্দ্রদেবকে বলা হলো বৃষ্টি দেওয়ার জন্য। 7 দিন ব্যাপী বৃষ্টি হলো। সেই বৃষ্টিতে যখন সেই মাটিগুলি ধুয়ে চলে গেল, তখন সেখানে হাড়গুলি জীবিত আছে, রাম রাম জপ করছে। চিন্তা করে দেখুন, হাড়গুলির থেকে সাউন্ড আসছে, নামের এত শক্তি, পাওয়ার। তখন সেখানে ব্রহ্মাজি কমণ্ডল থেকে জল ছিটিয়ে দিলেন। একটা সুন্দর দেহ। দেখুন দেহটা কিসের দেহ ছিল? পাপের দেহ, অপরাধের দেহ। সেই দেহটা এখন কি হয়ে গেছে? পবিত্র হয়ে গেছে। পাপের দেহটা নষ্ট হয়ে গেছে। এখন কমণ্ডলুর জল দেওয়াতে সুন্দর একটা দেহ গঠিত হয়েছে। যেহেতু ওনার শরীরের উপরে বল্মিক বাসা করে নিয়েছিল, তার শরীরটাকে খেয়ে দিয়েছিল, সেই জন্য ওনার নামটা হয়েছে বাল্মীকি। বলবার তাৎপর্য, নামের এমন শক্তি, নামের এটাই মহিমা। পৃথিবীতে ভগবানের থেকে ভগবানের নামের মাহাত্ম্য বেশি। বলছে দৃষ্টান্ত কি? প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী একবার পাঠক সম্রাট প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী, ইনি একদিন তৎকালীন সময়ে ইনি যখন বঙ্গদেশে ভ্রমণ করতে আসতেন, পরিক্রমায় আসতেন কৃপা করার জন্য, দীক্ষা দেওয়ার জন্য, পাঠ করার জন্য, তখন রাস্তাঘাট ভালো ছিল না। বিভিন্ন জায়গায় নৌকা টোকায় যেতে হতো, লাইট টাইট কারেন্ট তো কিছু নেই, এই সাউন্ড সিস্টেমও তখন বেরোয়নি, ওই সময়ের কথা। তো গুরুদেব আসবেন, নদী পার হতে হবে কিনা, একটা নৌকা ওপারে রাখা হয়েছে, গুরুদেব আসলেই তাকে নিয়ে আসবে। যেমন কিছুদিন আগে যখন আমরা একটা জায়গায় গেলাম, কাইমের বাউলি, ওখানে দাঁড়িয়ে আছি, নৌকা তারা পাঠিয়েছে, ওই নৌকা দিয়ে ওখানে পাঠ করলাম, আবার রাত্রে 11টার দিকে আবার এপারে দিয়ে গেছে সিএনজি করে, আবার সিএনজি মন্দির পর্যন্ত দিয়ে গেছে। পরের দিন অনুষ্ঠান মন্দিরে, এই জন্য তাড়াতাড়ি, মানে তাইলে এই জন্য আর রাত্র যাপন আমরা করলাম না, অনেকটা দূর। তো এরকম অবস্থা আর কি। তখন কি ঘটনা ঘটলো, ইনি দাঁড়িয়ে আছেন, নৌকাও দাঁড়িয়ে আছেন। কে দাঁড়িয়ে আছেন? গুরুদেব এসে দাঁড়িয়ে আছেন। মাঝি তো গুরুদেবকে চেনে না। তখন গুরুদেব বলছেন, দেখো আমাকে তো ওপারে যেতে হবে, তুমি আমাকে কষ্ট করে ওপারে দিয়ে আসো। বলছে, আমি আপনার জন্য আসিনি, আমি একজন গুরুদেব আসছেন, ওনার জন্য এসেছি, ওনাকে ওপারে নিয়ে যেতে হবে, আপনি অন্য কোনো ব্যবস্থা করুন। তখন বললেন, আমাকে নিয়ে যাও, আমিও তো ভক্ত হই। বলছে, আপনি যেই ভক্ত হন না কেন, আমি গুরুদেবের জন্য বসা। তুমি কোন গুরুদেবের জন্য বসা? বলছে, আমি প্রাণগোপাল গোস্বামীর জন্য বসা। বলছে, আমিই তো প্রাণগোপাল গোস্বামী। ও সাষ্টাঙ্গে প্রণাম করেছেন, নৌকায় তুলে ওপারে নিয়ে গেছেন। এখন উনি নদী পার হতে পেরেছেন কিসের বলে? নামের বলে। গুরুদেব দাঁড়িয়ে আছেন, উনি তো ফিরেও তাকাননি। যেই বলেছে আমি প্রাণগোপাল গোস্বামী, নামটার জন্য উনি পার হয়েছেন কিনা। উনি নিজেই এই একটা পাঠে এই কথা বলেছিলেন, এটা একটা আমি ছোট্ট গ্রন্থে পড়েছি। কথাটা সুন্দর না? হ্যাঁ, উনি উদ্ধার হয়েছেন। উদ্ধার মানে ওপারে গিয়েছেন কিসের জন্য? নামে। তো উনার ব্যক্তির থেকে নাম বড় হলো কিনা? উনি যে বলছেন আমিও ভক্ত, আমিও তো গুরুদেব, বলছে এসব জানি না, আমি বসে আছি প্রাণগোপাল গোস্বামীর জন্য। নামটা হচ্ছে ব্যক্তির থেকে বড়। তো তেমনি ভগবানের থেকেও ভগবানের নাম বড় হয়। দেখুন তো এই শ্লোকটা আমরা যেটা বলেছি, যার নাম মাত্রই পর্বতের সমান পাপ রাশি কি হয়ে যায়, মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায়। এই রকম চোর পৃথিবীতে দেখা যায় কি? আমরা যেটা বলেছিলাম যে পাপ, ভগবান এমন একজন ব্যক্তি, ইনি আপনার শুধু পুণ্য নেবেন না, ইনি আপনার শুধু ওই
সর্বস্ব হরণ করবেন না, সর্বস্বের মধ্যে পাপও তো আছে, পাপ অপরাধ পর্যন্ত নেবেন। এটা কেবলমাত্র শ্রী গুরুদেব নিতে পারেন, ভগবান নিতে পারেন, অন্য কেউ নেবে না। মাতা পিতা বলুন, সন্তান বলুন, যত আপনজনই বলুন, পাপ কেউ নেবে না। পাপ কে নেবে? শ্রী গুরুদেব নেবেন। এই জন্যই তো গুরুদেবের মহিমা বিশেষ। গুরুদেব সর্বাগ্রগণ্য কেন হয়েছেন? এই জন্যই হয়েছেন। তো এটাও আছে শাস্ত্রে, এরকম বলা হয়। যেমন প্রজা সকল যে পাপ করে, সেই পাপের 6 ভাগের 1 অংশ রাজাকে ভোগ করতে হয়। এটাও ভাগবতে বা গ্রন্থে আছে, স্মৃতিশাস্ত্রে আছে। আসলে কি, এটা আমরা যদি যুক্তিতে যাই, স্বামী যখন পাপ করবে, তো স্বামী পাপ করলে আপনি তার সঙ্গ করছেন, আপনার মনটা তো কি হবে? আপনার যদি ভক্তিও থাকে, সে ভক্তিটা নষ্ট হবে না? তা আপনি কি স্বামীর পাপ ভোগ করছেন না? এটা এমন না যে সে 10টা পাপ করছে, তুমি 5টা পাপ নিবা, এইরকম না বিষয়টা। তার পাপের ফলেই তো তোমারও ভক্তি নষ্ট হয়ে গেছে। অনেকে এরকম বলে যে আমি আসলাম ভক্ত বাড়িতে, কি বাড়িতে আসলাম, আসার পরে এই অসুরের বাড়িতে আইসা আমার ভক্তি সব নষ্ট হয়েছে। এই হলো পাপ নেওয়া। বুঝা গেল বিষয়টা? স্পর্শ দোষ, সঙ্গ দোষ। বলছে পাপীর নাকের শ্বাস গায়ে লাগলে পাপ তোমার মধ্যে প্রবেশ করবে। অনেক কিছু হয়, এইটা বলা হয়েছে। তো তাহলে এই শ্লোকটা মূলত কিসের? নাম মহিমা, তাই তো? আমরা এটাই তো বুঝতে পারছি। তো আমাদের এই আলোচ্য বিষয়ও চলছে আজকে নাম মহিমা। তো এক সময়ের ঘটনা, নাম মহিমার কথা বলতে গেলে সর্বপ্রথম কার নাম আসে বলুন? নামের মহিমা, নামের মহিমা, নামের ফলে উদ্ধার। অজামিল নাম মহিমা কি না? এটা দেখুন, যখন বিষ্ণু যমদূত রানীতে এসছে, পরে নারায়ণ নাম উচ্চারণ করা মাত্রই তখন বিষ্ণু দূতগণ চলে এসছেন। বিষ্ণু দূতগণ বললেন, যমরাজ হলেন ধর্মরাজ, উনার সভাতেও অধর্মের প্রবেশ হয়েছে। হায়, এ বড় দুঃখের কথা। যে ব্যক্তি হরিনাম উচ্চারণ করলো, তার সকল প্রকার যজ্ঞ, ব্রত, দান এবং তপস্যার ফল লাভ হয়ে গেছে, এবং পৃথিবীর যত বড় পাপ রয়েছে সমস্ত পাপের বিনাশ হয়ে গেছে। বিষয়টা দেখুন, যখন যমদূতগণ প্রশ্ন করলেন, এই অজামিল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কি পাপী, তো এই অজামিল তার যখন মৃত্যুর সময় উপস্থিত হয়েছে, আমাদের তার উপর অধিকার। যমদূতগণ বলছেন, আমাদের যে প্রভু যমরাজ, উনি আমাদেরকে পাঠিয়েছেন তাকে নেওয়ার জন্য, তোমরা এসে বাধা দিচ্ছ, কারণটা কি? তখন এই কথাটা বিষ্ণু দূতগণ বলছেন। যমরাজের আরেক নাম কি? ধর্মরাজ। তো ধর্মরাজের সভার মধ্যে অধর্ম হচ্ছে, বিষ্ণু দূতগণ বলছেন। বলছে কিসের অধর্ম? যমদূতগণ বলছেন, বলছি আমরা তো শাস্ত্র থেকে জানি, যে ব্যক্তি হরিনাম উচ্চারণ করলো, তার সমস্ত যজ্ঞ, ব্রত, দান এবং তপস্যার ফল প্রাপ্তি হয়ে গেছে। কি হয়ে গেল কিনা? তো যদি সমস্ত কিছুর প্রাপ্তি তার হয়ে গেল, তাহলে অজামিলকে তোমরা কি করে নেবে? বিষয়টা তো এখানে দাঁড়িয়েছে। এই কথা বলতে লাগলেন। এইবার নাম মহিমা কথা বলতে গিয়ে এখানে স্বয়ং ভগবান নিজ মুখে বলেছেন, এটা মহাভারতে রয়েছে, ইয়দ গোবিন্দেতি চক্রুষ কৃষ্ণাম মাম দুরবাসিনম ঋণমেতৎ প্রবৃদ্ধম মে হৃদয়ান্নাপসপতি। আমি দূরে থাকার ফলে দ্রৌপদী ক্রন্দন করে জোরে জোরে গোবিন্দ গোবিন্দ বলে ডেকেছিল। এটি আমার গুরুতর ঋণ স্বরূপ, এবং মুহূর্তের জন্য আমি এই ঋণের ভার থেকে মুক্ত হতে পারি না। বিষয়টা দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে কথাটা বলছেন
যে যখন আমি দূরে ছিলাম, যখন কি বলে ওই রাজসভার মধ্যে, দূত সভার মধ্যে দ্রৌপদীকে লাঞ্ছিত করা হচ্ছিল, গোবিন্দ কিন্তু সেখানে ছিলেন না। তো গোবিন্দ তখন বলছেন আমি সেখানে ছিলাম না, কিন্তু এই দ্রৌপদী সে যখন এই বিপদের মধ্যে পতিত হয়ে মাত্র দুবার গোবিন্দ গোবিন্দ বলে ডেকেছিল, এটা আমার জন্য ঋণ হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছেন তো? কি বলছেন? এটা আমার জন্য ঋণ হয়ে গেছে, আমি এই ঋণ থেকে কোনোদিন মুক্ত হতে পারবো না। কি বিষয়টা? তো নামের মহিমাটা দেখুন। ভগবান বলছেন আমি ঋণী হয়ে গেলাম, এই ঋণ থেকে আমি মুক্ত হতে পারবো না। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্রার পিতা নিয়মিত স্মরণেন কালহ এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি দুর্দৈব মিদৃশ মিহাজনী নানুরগ নামে দিলা সর্বশক্তি করিয়া আরোপ। মহাপ্রভু বলছেন যে নামের মধ্যে সমস্ত গুণ, সমস্ত মহিমা দেওয়া হয়েছে। এত কিছু জানার পরেও আমার দুর্দৈব, আমি মন দিয়ে নাম করতে পারছি না, নামে আমার রুচি আসছে না। মহাপ্রভু ভক্তরূপে এসছেন তো, তাই উনি এই কথাটা নিজ মুখে বলছেন। দুর্দৈব মিদৃশ মিহাজনী নানুরাগ, আমার নামে এত কিছু জানার পরেও আমার নামে আগ্রহ আসে না। বলুন তো, আমরা কি অজামিনের কথা জানি না? আমরা কি মহর্ষি বাল্মীকির কথা জানি না? আমরা কি এই কথাগুলি জানি না? একই কথাই তো বারবার বলা হয়। এগুলি জানার পরেও আমাদের কি নামে যথার্থ রুচি আসছে? কেন আসছে না? তবে জানিবে তাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হয় অঙ্কুর। অপরাধ, পাপ, হাজার গন্ডা মিথ্যা কথা, অন্যের ক্ষতি করা, অন্যের নিন্দা করা, কত কত অপরাধ জেনে না জেনে করা হচ্ছে, পাপ করা হচ্ছে, যে কারণে এই হরিনাম আমার মধ্যে ক্রিয়া করছে না। যদি এই হরিনাম আমাদের মধ্যে ক্রিয়া করাতে হয়, তাহলে কি করতে হবে? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। ওই বাল্মীকির কথা বলছিলাম। মহর্ষি বাল্মীকি কি বললেন? মহর্ষি বাল্মীকি ইনি যখন বাড়ি গেলেন, দেখলেন কেউ পাপ নেবে না, ইনি তখন নিজেকে ওই জায়গায় সেট করে নিয়েছিলেন। ওটা একদম হৃদয় থেকে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আজকের থেকে কেউ আমার মা বাবা নয়, কেউ আমার স্ত্রী পুত্র নয়, কেউ আমার আত্মীয় নয়, একমাত্র শ্রীরামচন্দ্র ভগবানই আমার পতি, শ্রীরামচন্দ্র ভগবানই আমার পিতা, ইনি আমার সর্বস্ব। এই ভাবনা যেই ওনার মধ্যে প্রবেশ করেছে, তখন না নাম ক্রিয়া করেছে। এই জন্য অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। শুধু মাতা পিতা স্বামী নন, কৃষ্ণ আমাদের কি? ধন, প্রাণ, সর্বস্ব। এটা যদি হৃদয় থেকে আমরা মেনে নিতে না পারি, এটা যদি আমরা হৃদয়ের মধ্যে সেট করতে না পারি, ওইটা যদি ব্রহ্মার রেখা হিসেবে হৃদয়ের মধ্যে, বিধিলিপি হিসেবে হৃদয়ের মধ্যে প্রবেশ করাতে না পারি, তবে কোনোদিন কসমিন কালেও আমাদের নামে রুচি আসবে না। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাই শোনো সনাতন। সনাতন গোস্বামীবাদকে মহাপ্রভু বললেন, কি কি বললেন? নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন। এই বিষয়গুলি কি? নামে রুচি তো আমরা বুঝলাম। জীবে দয়া কি? সমস্ত জীবকে সম্মান করা। আমরা প্রথম দিন মনেই বলেছিলাম, জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান রয়েছেন, তাই প্রত্যেকটা জীবকে সম্মান করতে হবে। বৈষ্ণব সেবন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা অনুক্ষণ খেয়ে দুটে মনে। ঠাকুর মহাশয় বললেন
শ্রীগুরু বৈষ্ণব সেবা বিনে জীবের কোনো গতি নেই। অনাদিকাল আমাদের অপরাধ, আমাদের পাপ, আমাদের প্রারব্ধ আদি সব আমাদেরকে এমন ভাবে বিষয়ের মধ্যে নিবদ্ধ করে দিয়েছে, আমাদের ভগবানের নামে রুচি আসে না, আমাদের ভগবানের ভজনে রুচি আসে না, আমাদের শ্রী গুরু বৈষ্ণবের সেবায় রুচি আসে না। বলছে না আসো, না আসো। কি করতে হবে? ওই জোর করে করতে হবে। প্রথমে ইচ্ছে নেই জপ করার, তাও করতে হবে। ইচ্ছে নেই সাধু সেবা করার, তাও করতে হবে। ইচ্ছে নেই দীক্ষা নেওয়ার, তাও নিতে হবে। ইচ্ছে নেই গুরু সেবা করার, ইচ্ছে নেই গুরুদেবের আজ্ঞা পালন করার, তাও করতে হবে। যদি আমরা এটা পালন করতে পারি যথার্থভাবে, তাহলে কি হবে? নামে রুচি আসতে বাধ্য। একদিন প্রভু হরিদাসের মিলিলা, তারে লইয়া গোষ্ঠী করি তাহারে পুছিলা। একদিন হরিদাস ঠাকুরের সাথে মহাপ্রভুর ইষ্ট গোষ্ঠী হচ্ছে। হরিদাস কলিকালে যবন অপার, গো ব্রাহ্মণ হিংসা করে মহাদুরাচার। যবনেরা কি করে? গোহত্যা করে, ব্রাহ্মণদের সাধুদের হিংসা করে, তারা মহাদুরাচার। ইহা সবার কোন মতে হইবে নিস্তার, তাহার হেতু না দেখিয়ে এই দুঃখ অপার। তাদের উদ্ধার কি করে হবে? ভগবান কি শুধু আমাদের জন্য? ভগবান তো সবার জন্য, তাই নয় কি? তো উনি তো ভাবছেন এই জবনদের কি করে উদ্ধার হবে। হরিদাস কহে, প্রভু চিন্তা না করিহ, যবনের সংসার দেখি দুঃখ না ভাবিহ। যবন সকলের মুক্তি হবে অনায়াসে, হারাম হারাম বল কহে নামা ভাসে। শব্দটা কি? হারাম বলে কি না এরা? কিন্তু এটা ভগবান কি রূপে নিলেন? হা রাম। দেখুন তো বিষয়টা, ভগবান কত কৃপাময়। ভগবান তো কারো বাপদাদার সম্পত্তি নয়, কেনা সম্পত্তি নয়। আপনি হিন্দু হয়ে ভুল করলেও এর অপরাধের শাস্তি হবে। আপনি যে কোনো ধর্মে জন্মগ্রহণ করে ভুল অপরাধ করলে শাস্তি হবে, সময়ের অপেক্ষা। ভগবান তো সবার কাছে সমান। দেখুন, এই হচ্ছে কৃপাময়ের কৃপা। মহাপ্রেমে ভক্ত কহে, হা রাম হা রাম, যবনের ভাগ্য দেখো লয় সেই নাম। যদ্যপি অন্য সংকেতে লয় নামাভাস, তথাপি নামের তেজ না হয় বিনাশ। বিষয়টা দেখুন, সে তো সংকেত করছে, সাংকেতম পারিহস্যম স্তুবনম হেলনমে বোবা। 4 প্রকার হরিনামের কথা বলছে, তাদেরও কৃপা হবে। এখানে বলছে সংকেত করে করছেন। হারাম তো ভগবান রামচন্দ্রকে ডাকছেন কি না? তো তারা তো তাদের একটা শব্দ উচ্চারণ করছে, কিন্তু ভগবান এটাকে নিজের নাম রূপে স্বীকার করে নিচ্ছেন। দ্রংষ্টি দ্রংষ্ট হতম্লেচ্ছ হারামেতি পুন পুন, উক্ত্বাপি মুক্তিমাপ্নতি কিম পুনঃ শ্রদ্ধয়া গৃণন। শুকরের দাঁতের ঘায়ে মরণ এলে যবন বারবার হারাম হারাম বলতে বলতে মুক্তি লাভ করে। শ্রদ্ধার সঙ্গে, আচ্ছা, একজন শিকারী, তাকে একটা বন্য শুকর আক্রমণ করেছে। তার যখন মৃত্যু হচ্ছে, সে বারবার লোকেদেরকে ডাকছে, আমাকে বাঁচাও, এই হারাম আমাকে মেরে ফেললো, শুকর আমাকে মেরে ফেললো। কিন্তু শব্দটা কি উচ্চারণ করলো? হারাম। সে তখন এই হারাম হারাম বলতে বলতে তার যদি মুক্তি হতে পারে, যবনের কেন হবে না? তারপর এটা নৃসিংহ পুরাণ বলছেন, ম্রিয়মান হরের নাম গৃণন পুত্রপচারিতম, অজামিল অপ্য জ্ঞাধাম কিমুত শ্রদ্ধয়া গৃণন। এই অজামিলের কথা বলছেন, যেটা আমরা আগে বলেছি। অজামিল কি মৃত্যুর সময় ভগবান নারায়ণকে ডেকেছিলেন? কাকে ডেকেছিলেন? ছেলেকে ডাকা সত্ত্বেও নামটা কার? নামে নামে জমে টানে একটা শব্দ আছে, নামটা কার?
নামের মহিমা বলতে গিয়ে বললেন যেমনি করে, আচ্ছা আপনি যদি মুখে তেঁতুল 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 জপ করতে থাকেন, জিহ্বায় জল আসবে কিনা? তেঁতুল কি খেয়েছেন? বলুন না দু একবার, হয় কিনা? জিহ্বায় জল আসবে তো। কেন আসবে? আপনি কি তেঁতুল খেয়েছেন? আসলো কেন? নামের পাওয়ার, নাম মহিমা বোঝা গেল। ওই যে বলছে এটাই, যেমনি তেঁতুল তেঁতুল বললে জিহ্বায় জল আসে, তেমনি নারায়ণ নারায়ণ নাম উচ্চারণ করলে সে পুত্রকেই ডাকুক আর কালাচোরাকেই ডাকুক, তার উদ্ধার হবেই হবে। তাই তো অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলিবরম প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। মৃত্যুর সময়ে যে যে ভাবনা নিয়ে চিন্তা করতে করতে মারা যায়, যার নাম করতে করতে মারা যায়, সে সেইভাবেই প্রাপ্ত করে। আর আমার ভক্ত যদি আমার নাম করতে করতে মারা যায়, তবে সে আমার ভাবেই প্রাপ্ত হয়। পৃথিবীতে বহু জীব স্থাবর জঙ্গম, ইহা সবার কি প্রকারে হইবে মোচন। মহাপ্রভু বললেন বুঝলাম, তো পৃথিবীতে স্থাবর জঙ্গম অনেক কিছু আছে, বৃক্ষ, পশু পাখি, লতা পাতা আদি, এমনকি পাথরের ভেতরেও প্রাণ আছে, তাদের কি করে উদ্ধার হবে? এইবার হরিদাস ঠাকুর বললেন পশু পাখি তরুলতা না বলিতে পারে, শুনিলেই কৃষ্ণ নাম তারা সব তরে। আপনি যখন উচ্চস্বরে হরিনাম করছেন, হরে কৃষ্ণ, এই শব্দ যখন বাইরে পশু পাখি তরুলতা, আচ্ছা ওই গাছ কি শুনতে পায়? গাছ কি শুনতে পায় না তো। নরমালি আমরা কি জানি, যদিও বিজ্ঞানীরা এগুলি নিয়ে রিসার্চ করছেন যে গাছও শুনতে পায়। ধরুন গাছ শুনতে পায় না, আচ্ছা পাথর তো শুনতে পায় না, পাহাড় তো শুনতে পায় না, তো পাথর পাহাড়ের মধ্যেও প্রাণ আছে কিনা? অণু পরমাণুকে বিশ্লেষণ করলে প্রাণ পাওয়া যাবে কিনা? তো তাদের কি করে উদ্ধার হবে? যখন আপনি হরিনাম করবেন, হরে কৃষ্ণ প্রতিধ্বনি হচ্ছে কিনা? যখন আপনার নামটা গিয়ে পাথরে পাহাড়ে বৃক্ষে লাগবে, তখন তাদের উদ্ধার হয়ে যাবে। দেখুন, আর পশু পাখি তো শুনতেই পায়, তরুলতার গায়ে লাগবে, এরাও শুনতে পায়। সাংকেতম পারিহস্যম বাস্তবম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণ মোশেষা ঘহরম বিধু। জ্ঞানী পুরুষগণ একথা জানেন যে সংকেতের দ্বারা কোন অন্য উদ্দেশ্যে পরিহাস ছলে গীতালাভ পূরণার্থে অথবা অবজ্ঞাক্রমেও যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে, তবে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। বলছে সাংকেতম, সংকেত করা। ওই যে পুত্রকে দেখেছে কিন্তু ভগবান বলেছেন, মেনে নিয়েছেন যে আমার নাম উচ্চারণ করেছে, এটা বলে সংকেত, সাংকেতম। পারিহাস্যম, পরিহাস চলে অনেকেই হরিনাম করে। রাস্তা দিয়ে গেলে দেখবেন অনেক লোকেরাই, অন্য ধর্মের কথা বাদ দিন, নিজ ধর্মের লোকেরাই উপহাস করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হ্যাঁ এরকম দাঁত বাইর করে, হ্যাঁ কিন্তু নাম বলছে কি না, এটাকে বলছে পারিহাস্যম। এদেরও কৃপা হবে, এদেরও কৃপা হবে। ব্যাঙ্গাইল মানে পারিহাস্যম মানে বেংসি কাটা, পরিহাস করে উপহাস করে বৈষ্ণব এরকম আর কি। তো বলছে তাদেরও কৃপা হবে, দর্শনে পবিত্র। একে তো যিনি হরি নাম করছেন তিনি বৈষ্ণব, কপালে তিলক, গলায় মালা, বৈষ্ণব, তাকে দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। আবার মুখে হরি নাম, হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ, তো তাদেরও কৃপা হবে, পারিহাস্যম। তারপর বলছে ধরুন এমনও হতে পারে একজন অন্য ধর্মের ব্যক্তি কিংবা যে কোনোদিন হরি নাম করে না, কোনো কারণবশত তাকে দেবর্ষি নারদের অভিনয় করতে বলা হলো। অভিনয় করে কি না? অভিনয় করতে গিয়ে নারায়ণ নারায়ণ অভিনয় করছে না নাম করছে? অভিনয় করছে। বলছে তারও কৃপা হবে। একে বলছে স্তবন, কি বলছে? একে স্তবম।
একে বলে গীতা লাভ পূরণার্থে অথবা অবজ্ঞাক্রমে। ওদিন জিজ্ঞাসা করছো যে আমি জব করতে করতে হঠাৎ মালা পড়ে গেল, এটাও তো নাম অবজ্ঞা, তারও কৃপা হবে। নামের চরণে আশ্রয় নিলে তারও কৃপা হবে, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে মালাটা যখন আমরা নেব এটা যাতে শ্রদ্ধা সহকারে নেওয়া হয়। তখন যাতে আমার তন্দ্রা এলেও আমি হেঁটে হলেও কতক্ষণ হাঁটবো, তাও হরিনামটা আমার মালাটা যাতে সম্পূর্ণ করি। কিংবা আমার এখন ভালো লাগছে না, আমি মালা নেব না, মালাটা রেখে দেব, এমনি নাম করো, ভালো না লাগলেও নাম করো, নাম ছাড়া যাবে না। ওই যে বলছি প্রথমে জোর করেই করতে হবে, তাও নাম করো। প্রমাণ দিচ্ছেন হরিনামের মহিমা বর্ণনা করতে গিয়ে আমরা বলছিলাম রঘুনাথ দাস গোস্বামীপাদের কথা। রঘুনাথ দাস গোস্বামীপাদের বাবা জ্যাঠা হিরণ্য মজুমদার আর গোবর্ধন মজুমদার, এই ওনার ওই পিতা জ্যাঠা ওনারা ভক্ত ছিলেন এবং মাঝে মধ্যেই ওনাদের রাজসভার মধ্যে সাধু বৈষ্ণবগণ আসতেন। এক সময়ের কথা, এটা হচ্ছে আদি সপ্তগ্রাম। আদি সপ্তগ্রামে হিরণ্য গোবর্ধন মজুমদারের রাজসভার মধ্যে একদিন হরিদাস ঠাকুরকে নিয়ে গেলেন ওনাদের কুলপুরোহিত বলরাম আচার্য। নামের মহিমা সবাই জানে যে হরিদাস ঠাকুর হচ্ছেন নামের আচার্য। উনার থেকে ভালো নামের মহিমা কেউ বলতে, এমনকি ভগবানও বলতে পারবেন না। যদি ভগবানই বলতে পারতেন, ভগবান বলতে পারেন না পৃথিবীতে এমন কিছু নেই, কিন্তু উনি ভক্তের মাধ্যমে বলাবেন। আর একদিক থেকে বিচার করলে ভগবানের নাম করলে কি কৃপা হয় ভগবান কি করে জানবেন? কি ভগবানের নাম করলে কি কৃপা হয় ভগবান কি নিজের নাম নিজে করে দেখেছেন কোনদিন? যদিও মহাপ্রভু করেছেন, কৃষ্ণ গৌর রূপে এসে কৃষ্ণ নাম করেছেন, কিন্তু ভগবান তো ভগবানের নামের মহিমা কিচ্ছুই বুঝবেন না একটা দিক বিচার করলে। হ্যাঁ, আর এমনি উনি সব জানেন, কি জানেন না? কিন্তু কথাই বলে যে যেটার প্রতি নিষ্ঠাবান তুমি তার থেকে যদি ওই বিষয়টা শিক্ষা লাভ করো তবে তোমার সেটা ভেতরে কার্যকরী হবে। আমি করি না তো আমি যদি উপদেশ করে বেড়াই, এই উপদেশে জগতের কিছু কল্যাণ হবে না, লোক ভক্ত হবে না। কিন্তু যিনি করেন তার মুখের থেকে শুনলে নামের মহিমা বিশেষভাবে কাজ করবে, বিশেষ রূপে কাজ করবে, তার আগে নয়। এইবার সব সভাসদগণ কি করলেন? সভাসদগণ তখন সবাই জিজ্ঞাসা করলেন, আপনি তো নামের আচার্য, আপনার থেকে ভালো কেউ নাম করতে পারে না। কোসমিন কালেও হরিদাস ঠাকুরের মতো কেউ 3 লক্ষ হরিনাম করতে পারবে? যদিও করে ওনার মতো হবে না, আর করা তো প্রায় অসম্ভবই বটে। 1 লক্ষ হরিনাম করলেই আর কোনো কাজ করার সময় থাকে না, 3 লক্ষ হরিনাম কখন করবেন? তো হরিদাস ঠাকুরকে তখন সভাসদগণ প্রশ্ন করলেন। হরিদাস ঠাকুর আর সাধুগণ তো বেশি কথা বলেন না, উনি মৌন বসে আছেন, আর যেখানেই বসে আছেন হরিনামের মালা তো চলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, নাম বন্ধ নয়। উনার বাড়তি কথা বলার কোনো সময়, যে সময়টা উনি কথা বলবেন উনি নামটাকে শেষ করতে পারবেন না, এই জন্য উনি কথাই বলতেন না, বেশিরভাগ সময় মৌন থাকতেন। তো এইবার ওনাকে দেখেই নামের মহিমা নিয়ে কথা উঠল। বৈষ্ণবকে দেখলে, ধরুন রাস্তা দিয়ে একজন বৈষ্ণব যাচ্ছেন, কোন চায়ের দোকানে 4-5 জন বসা, দেখবেন উনি হেঁটে চলে গেছেন কিন্তু তার কথা নিয়ে চর্চা হবে, হয় কিনা এরকম? তেমনি হরিদাস ঠাকুর এখানে এসেছেন নামের মহিমা, কারণ উনি তো নামের আচার্য, নাম নিয়ে কথা উঠেছে, তো সবাই কথা বলছেন। তো সেখানে কি হলো? কেউ কেউ বলছেন নামে পাপ ক্ষয় হয়, কেউ কেউ বলছেন নামে মুক্তি লাভ হয়। তখন সেখানে হিরণ্য গোবর্ধন মজুমদার প্রশ্ন করলেন, ঠাকুর আপনি বলুন, আপনি তো নামের আচার্য,
নামের কি ফল আপনার মুখের থেকে শুনতে চাই। হরিদাস ঠাকুর বললেন, হরিদাস কহে নামের এই দুই ফল নহে, পাপ ক্ষয় হওয়া, মুক্তি লাভ হওয়া, এইগুলি প্রকৃত নামের ফল নয়। নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপজয়ে, নামের প্রকৃত ফল কি? কৃষ্ণ প্রেম লাভ। আনুষঙ্গিক ফল নামের মুক্তি পাপনাশ, তাহার দৃষ্টান্ত জইছে সূর্যেরও প্রকাশ। দেখুন এখানে কি বলা হয়েছে, সুন্দর একটা দৃষ্টান্ত এসছে। এখানে বলা হয়েছে একটা হচ্ছে মুখ্য ফল আর একটা হচ্ছে গৌণ ফল, একটা হচ্ছে আনুষঙ্গিক ফল, একটা প্রধান ফল। কিরকম? আপনি চুলা জ্বালিয়েছেন কেন? চুলা কেন জ্বালায় লোকে? রান্না করার জন্য। শীতকালে জ্বালিয়েছেন মানে শীত দূরে চলে গেল কিনা? আপনার উদ্দেশ্য কি শীত যাওয়া না রান্না করা? কিন্তু আপনি রান্না করতে গিয়ে আনুষঙ্গিক ভাবে শীতও চলে গেল। তেমনি নামের ফল, প্রকৃত ফল হচ্ছে কৃষ্ণ প্রেম, কিন্তু আনুষঙ্গিক ভাবে শীত যাওয়ার মতো পাপ ক্ষয় হয়, আবার মুক্তিও লাভ হয়। এ হচ্ছে আনুষঙ্গিক ফল। সূর্যের প্রকাশ বলছেন, বলছে সূর্যের প্রকাশের কথা কি বলা হয়েছে? বলা হয়েছে যে সূর্যদেবকে উদিত হতে হয় না, সূর্যদেব আসবেন এই ভয়েই অন্ধকার দূরে সরে যায়। বলুন তো, সূর্যকে কি অন্ধকার দূর করার জন্য আসতে হয়? উনি আসবেন আগেই অন্ধকার বাপ বাপ করে ছুটে পালিয়েছে। ছুটে পালিয়েছে কি? দেখুন তো সকালবেলা অন্ধকার কি সূর্য উঠলে যায়? কখন যায়? সূর্যদেব আসবেন তৈরি হচ্ছেন, এর আগেই ডরে সব পালাইছে অন্ধকার। তেমনি নামের এমনি ফল, নামের রুচি হতে হয় না, নামের আভাসেই মুক্তি হয়। সূর্যদেবের উদিত হতে হয় না, সূর্যদেব আসবেন এই ভেবেই অন্ধকার ছুটে পালায়। তেমনি নামের রুচি হতে হয় না, নামের আভাস আসা মাত্রই মুক্তি লাভ হয়, নামাভাসেই মুক্তি হয়, হরিদাস ঠাকুর বলছেন। তো সেখানে কি ঘটনা ঘটল? আচ্ছা, আরেকটা কথা, এখানে সুন্দর একটা প্রসঙ্গ এসছে। দৃষ্টান্তটা হচ্ছে এরকম, বলা হয়েছে, আচ্ছা এই যে বলা হয় একবার নাম নিলেই সব হয়ে যায়, তাহলে আর নাম নেওয়ার দরকার কি? এই প্রশ্নটা আসে কিনা? সুন্দর একটা উত্তর আছে। এর উত্তরে মহাজনগণ বলছেন, আচ্ছা এখানে এই ঘরটা ধরুন অন্ধকার, পাশের ঘরটা অন্ধকার না? এখন আপনি একটা সুইচ টিপলেন, অন্ধকার দূর হয়ে গেল, হয়ে গেল কিনা? আবার সুইচটা উল্টো করে টিপলে অন্ধকার আসবে কিনা? একবার নামেই পাপ দূর হয়, এ কথা সত্য, কিন্তু নামটাকে ছেড়ে দিলে আবার কলি ধরবে, তাই নাম ছাড়া যাবে না। একবার সুইচ টিপলেই অন্ধকার দূরে গেল, অন্ধকার তো গেছে, এই গা আবার বন্ধ করে দিই, আবার অন্ধকার ফিরে আসবে কিনা? তেমনি নাম ছাড়া যাবে না, একবার নামেই পাপ চলে গেল, এটাই সত্য, কিন্তু আবার নাম বন্ধ করে যদি দেই আবার কলি এসে ধরবে। সুতরাং নাম ছাড়া যাবে না, নামকে একদম পিড়িতে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, হ্যাঁ, এমন ভাবে ধরতে হবে। কাঁঠালের আঠা কি সহজে ছাড়ে? ছাড়ে না। তেমনি নামকে ধরতে হবে এইভাবে, ছাড়াছাড়ি নাই, যে কি ভাঙবে তবু মস্কাবে না। আমি মরে যাব কিন্তু তোমাকে ধরেই মরে যাব, মানে বিষয়টা হলো মরবাম, তোমার হলো এই মরবাম, বিষয়টা হচ্ছে এইরকম, তোমাকে ছাড়া যাবে না। কি অপরাধ, কি পাপ? অনেক সময় আমরা বলি অপরাধ হচ্ছে, সাধু সেবা করতে গিয়ে অপরাধ হচ্ছে, গুরু সেবা করতে গিয়ে অপরাধ হচ্ছে, ওই নাম করতে গিয়ে অপরাধ হচ্ছে, থাক করব না। বলছে না না, এটা হচ্ছে কলি তোমাকে ঘোরাচ্ছে। অপরাধ হোক, অপরাধ হতে 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 একটা সময় অপরাধ কেটে যাবে, নাম ছাড়া যাবে না।
আর নাম এমন একটা সম্পত্তি, এমন একটা বস্তু, এমন একটা দ্রব্য যা আপনি নামকে ছেড়ে দিলেও নাম আপনাকে ছাড়বে না, মালা ছাড়লেও নাম প্রতিধ্বনি হতে থাকে। এবং এই একমাত্র নাম, আপনি পবিত্র থাকুন কিংবা অপবিত্র থাকুন, কোনো ইফেক্ট পড়বে না। আপনি যত অপবিত্র থাকবেন তত নামের মহিমা বেশি। কি তাই নাম করতে গেলে পবিত্রতার দরকার আছে কি? নাম তো উচ্চারণ করা মাত্রই আপনি পবিত্র হয়ে গেলেন, নাম করতে গিয়ে পবিত্রতার দরকার নেই। যদিও মালা করতে গেলে, মালা ধরতে গেলে কিছু নিয়ম, কিছু রেস্ট্রিকশন, কিছু বিষয় আছে, কিন্তু নাম করতে তো বাধা নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আপনি কি পবিত্র আছেন না অপবিত্র আছেন দেখার দরকার আছে? না না, হরে কৃষ্ণ চলতে থাকবে। গৌর 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 গৌর, নিতাই 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 নিতাই, রাধে রাধে রাধে, নাম করতে হবে, নাম ছাড়া যাবে না। এই পবিত্র থাকি আর অপবিত্র থাকি। এমন সময় কি ঘটনা ঘটলো যে সেই সভার মধ্যে কেরানি, যিনি লিখেন কায়স্থ, সেখানে কেরানির কাজ করতেন গোপাল চক্রবর্তী নামক এক ব্রাহ্মণ। ইনি এতক্ষণ কথা বলছেন না। যেই হরিদাস ঠাকুর বললেন নামাভাসেই মুক্তি হয়, উনি উঠে দাঁড়ালেন। এই দাঁড়াও, শাস্ত্রে বলছে বেদ পুরাণাদি পড়ে এত কি ভজন সাধন করে যে মুক্তি হয় না, বছরের পর বছর তপস্যা করে ধ্যান করে যে মুক্তি হয় না, নামের আভাসেই মুক্তি হয়ে যাবে বললেই হলো। আমরা শুনেছি কলিযুগে শূদ্রের মুখে শাস্ত্রের বাণী প্রচার হবে উল্টো পাল্টা। আজকে দেখলাম হরিদাস ঠাকুর কি বলছেন। হরিদাস ঠাকুর যখন ওনাকে নানান কথা বলছেন, তখন সবাই হাই হাই করে সর্বনাশ করেছে, গোপাল তুই কি বললি। মুহূর্তের মধ্যে হিরণ্য গোবর্ধন মজুমদার বললেন, কি বলছো তুমি এসব? হরিদাস ঠাকুর বললেন, তাহলে তুমি কি চাও? গোপাল চক্রবর্তী বললেন, যদি নামাবাসে মুক্তি না হয় আপনি নাক কেটে প্রতিজ্ঞা করুন। নাক কেটে? বলছে হ্যাঁ, নাক কেটেই প্রতিজ্ঞা করব। এই কথা বলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হিরণ্য গোবর্ধন মজুমদার আসন থেকে উঠে বলছে, গোপাল কালকের পর থেকে তোমার মুখ যাতে আমরা না দেখি, তোমার চাকরি নট, এখানে তুমি আর আসবে না, কারণ তুমি হরিদাস ঠাকুরকে অপমান করছো, বৈষ্ণবের সাধুর অপমান করছো, বেরিয়ে যাও এখনই। গোপাল চক্রবর্তী বেরিয়ে গেলেন। হরিদাস ঠাকুর কিছু মনে করলেন না, রাগও করলেন না। উনি বলছেন কি দরকার ছিল এসবে, উনি কিছুই বললেন না। কিন্তু সাধু অপরাধ না নিলে কি হবে? সাধুর চরণধুলি তোমাকে ক্ষমা করবে কি? ভগবান সেই অপরাধকে বিশেষভাবে একদম বজ্রের মতো শক্তিশালী ভাবে নিয়ে নেবেন। সেই অপরাধ হবেই হবে। দেখা গেল 3 দিনের মধ্যে সেই গোপাল চক্রবর্তীর কুষ্ঠ হয়ে গেল, চাপা ফুলের কলির মতো হাতের আঙুলগুলি কুষ্ঠে কুকড়ে গেল, অতি উচ্চ নাসাতার গলিয়া পড়িল। কি বলছে? যে নাক কেটে প্রতিজ্ঞা করতে হবে হরিদাস ঠাকুরকে। এত সুন্দর সুচালো সুন্দর নাক কুষ্ঠে একদম গলে পড়ে গেল, নাকটাই গলে পড়ে গেল তার। তাই সাবধান। আর যাই হোক না কেন, অপরাধ তো ভগবানের চরণে বহু করা হয়, সাধুর কাছে গুরুদেবের কাছে যাতে অপরাধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, এটাও যদি কেউ ভাবে অপরাধেই তো হবে, অপরাধেই তো চলতে থাকবে, সুতরাং আমি সাধুর থেকে দূরে থাকবো, গুরুদেবের থেকে দূরে থাকবো, তাহলে বুঝতে হবে তোমাকে কলি ঘুরাচ্ছে, তোমার আর প্রাপ্তি কিছু হবে না। আরে গুরুদেব তো ক্ষমার মূরতি, সাধু তো ক্ষমার মূরতি। তুমি অপরাধ করছো কি আছে, উনি ক্ষমা করে দেবেন, উনি ঠিক ক্ষমা করে দেবেন। সুতরাং এই যে নামের মহিমা হরিদাস ঠাকুরের মাধ্যমে প্রকাশিত হলো, এর অবশিষ্ট অংশ আমরা আগামীকাল আস্বাদন করব। এই বলে আপনাদের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভাগবতের এখানেই বিশ্রাম। যে শ্লোকটা আমরা বলেছিলাম
মূলত নামের এমন শক্তি, এই চোর ইনি শুধু সর্বস্ব অপহরণ করেন না, হরণ করেন না, উনি পাপকেও হরণ করেন। এই রকম চোর কেউ দেখেনি আর শুনেওনি। একমাত্র সিঙ্গেল চোর ওই কৃষ্ণ, উনি এই চুরি করতে পারেন, পাপও নিতে পারেন চুরি করে, অপরাধকেও চুরি করে নিতে পারেন। জয় জয় শ্রী রাধে, নিতাই গৌর হরি।